এই সিস্টেমে আমি 18 বছর যুক্ত আছি, কারণ কোম্পানির বয়স 22 বছর। আমি রিলে করে দেবো, কি না? Yes or no? তো চলুন আমি প্রোগ্রামটা শুরু করি। প্রোগ্রামটা শুরু করবো একটাই কারণে, যারা নতুন এসছে অলরেডি বুঝলেন যে একটা কোম্পানি, যে কোম্পানিটা নিয়ে আপনারা শুনতে এসছেন, যে কোম্পানিটা নিয়ে আপনারা শুনতে এসছেন, এই কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। যারা আপনাদেরকে নিয়ে এসছেন অবশ্যই আপনাদেরকে বলে এনেছে বা এরপরে বলবে, রাইট? কোম্পানি সারা ভারতবর্ষে একটা কথাই আমি বলি, যেখানে আপনি পা রাখবেন সেখানে ভেস্টিজকে পাবেন। মানে এক কথায় হচ্ছে কোম্পানি প্রোফাইল, ভারতবর্ষে যেখানে যাবেন ভেস্টিজকে পাবেন। একটা বড় কোম্পানি, yes or no? Yes. নট অনলি ভেস্টিজ, ভারতের বাইরেও অনেকগুলো কান্ট্রিতে ভেস্টিজ ব্যবসা করছে, রাইট? উদাহরণ ধরুন, পাশে বাংলাদেশ আছে, নেপাল আছে, বাহরিন আছে, দুবাই আছে, ফিলিপিন্স আছে, ঘানা আছে, রাইট? তো বিভিন্ন কান্ট্রিতে ভেস্টিজ ব্যবসা করছে। আমি নতুন মানুষদের জন্য এই ইনফরমেশনটা দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা যেখানে এসেছি এখান থেকে কি কি ইনফরমেশনটা আমি পেলাম। আপনাদের কেউ না কেউ নিয়ে এসছে, কি না? হয় স্বেচ্ছায় এসছে, নয় জোর করে এনেছে। আমাদের এখানে বেশিরভাগটা হয় জোর করে আনে। সেই জন্য আমরা যারা শুনতে আসি, আমাদের অর্ধেক মন এখানে থাকে, অর্ধেক মন বাইরে থাকে। ওই জন্য আমরা পুরো ব্যাপারটাকে বুঝতে না পেরে আমরা একটা সুন্দর অপরচুনিটিটাকে আমরা মিসইউজ করে দিই। আমি বোঝাতে পারছি আপনাদের, রাইট? এটা সবার ক্ষেত্রে হয়, আমি কাউকে বলছি না। কারণ কি, যেটা জোর করে পাওয়া যায় সেটার ভ্যালু আমরা অনেক সময় দিই না। ফ্রিতে যেটা পাওয়া যায় তার মূল্য আমরা দিই না, হ্যাঁ না? এটা আমাদের নেচার, এটা আপনার বলেন না, এটা আমার ক্ষেত্রেও তাই প্রযোজ্য। আজকে আমি এখানে এত বছর আছি, এত কিছু দেখেছি, এত ইনফরমেশন নিয়েছি, আমি কাজটা করেছি, আমি বুঝতে পেরেছি, অনেক কিছু পেয়েছি, তাই আমি কথাগুলো বলছি, হ্যাঁ কি না? আজকে যারা নতুন এসছে তারা কি, রাইট? তো প্রথম ইনফরমেশন, এটা একটা কোম্পানি, এখানে কোনো লটারি নেই। এখানে কাজ করলে, পরিশ্রম করলে এখানে অনেক কিছু পাওয়া যাবে যেটা বাইরে পাওয়া যায় না। আমাদের মতো সাধারণ মানুষের, আমরা যারা নিজেদেরকে সাধারণ মানুষ ভাবি, রাইট? তো সাধারণ মানুষের অসাধারণভাবে কিছু পাওয়ার যদি কোনো জায়গা থাকে, আমার মতে বলে, এটা আমার মত, যে একমাত্র ডাইরেক্ট সেলিং আমাদের দিতে পারে। ডাইরেক্ট সেলিং এইটা আপনাকে দিতে পারে, অসাধারণভাবে কিছু পাও না। এর বাইরে আমাদের যে লাইফটা আছে, সেই লাইফে পরিশ্রম তো আছে, কিন্তু একটা ব্যারিয়ারের মধ্যে থেকে যেতে হয়। সেটা চাকরি হতে পারে বা ছোটখাটো কোনো ব্যবসা হতে পারে। একটা লিমিটেশন আছে প্রত্যেকটা ক্ষেত্রে। ছোট ব্যবসার একটা লিমিটেশন আছে, ওখানে পুঁজি কম, ওখানে ইনকাম কম, ওখানে রিস্ক বেশি। কারণ কম্পিটিশন, বিজনেস মানে কম্পিটিশন। আপনার বিজনেস চলতেও পারে, নাও পারতে পারে, ইয়েস অর নো? রাইট? এবার সার্ভিস যদি মনে করেন চাকরি করব, চাকরিরও একটা লিমিটেশন আছে। আপনার স্যালারি, ইনকাম আনলিমিটেড নেই, ব্যবসাতে আনলিমিটেড আছে। যদি আপনার ভাগ্য ক্লিক করে যায়, কিসমত সাথ দিয়ে দেয়, এমন কোনো জিনিস নিয়ে আপনি বিজনেসটা করছেন, ধারাধার বেরিয়ে গেল, হ্যাঁ কি না? কিন্তু সেটার সংখ্যা খুব কম। যেমনি বুড়ির মার চকলেট, হ্যাঁ কি না? বুড়ির মার চকলেটের নাম শুনেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, তারপর দাদা বৌদির বিরিয়ানি, শুনেছেন তো, রাইট? তো ঘটনা এরকম কিছু কিছু ঘটনা আছে। হ্যালো, কিছু কিছু ঘটনা, বিড়ি, দমদম বিড়ি, হ্যাঁ কি না? হ্যালো, দাদা বৌদি, আমি খাই না কিন্তু হঠাৎ ধরতে স্যাডাতে ইনফরমেশন করে দিয়ে রাখছে।
ওকে, এইবার ধরুন দাদা বৌদির বিরিয়ানির দোকানের পাশে যদি আপনি বিরিয়ানি লাগান, আপনার দোকান চলবে না। মজার ব্যাপার এটা। রাইট? তো ঘটনাটা হচ্ছে বিজনেসে একমাত্র সম্ভাবনা আপনি ইনকামকে বাড়াতে পারেন যদি আপনার কিসমত সাথ দেয়। কিন্তু এখন বিজনেস করে বাড়ানো খুব সমস্যা, যেহেতু বড় বড় কোম্পানিগুলো এসে গেছে, কম্পিটিশন এসে গেছে, অনলাইন এসে গেছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তো ন্যাচারালি আমার আপনার কাছে অপশনটা যেমনি স্যালারি আপনার কিন্তু কখনোই ডবল ট্রিপল 4 গুণ আসবে না। আপনি যদি 50,000 টাকা মাইনে চাকরিতে ঢোকেন, ওটা 10 লাখ হবে আপনি কোনোদিন ভাবতে পারবেন না, অন্তত এই জীবনে ভাবতে পারবেন? বরঞ্চ চাকরিটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে চিন্তা আছে, কেন আগামী দিনে এআই এসে গেছে। সর্বদিক থেকে কি করছে, কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তো ন্যাচারালি ওখানেও আমাদের একটা কম্পিটিশন থাকছে, রিস্ক থাকছে, বিজনেস আমাদের থাকছে। তাহলে আমরা যারা নিজেরা জনতা, আমরা সাধারণ মানুষ যাদের বলি, আমাদের যদি সত্যিকারের আগামী দিনে একটা বড় কিছু করতে হয়, তাহলে কোনো না কোনো মাল্টি লেভেল মার্কেটিং এ ঢুকে যাওয়া। আমি কেন বললাম কোনো না কোনো? আপনি বলবেন রেজিস্ট্রিস তো একা নয়, আরো অনেক কোম্পানি আছে, হ্যাঁ কি না? কোনো না কোনো একটা কোম্পানিতে ঢুকে যান, কিন্তু আপনাকে কোম্পানিটা চুজ করতে হবে যে আমি কোন কোম্পানিতে থাকবো। এবার কোম্পানি যদি আমাকে চুজ করতে হয়, আমাকে প্রথম দেখতে হবে কি, যে কোম্পানিটার এক্সপিরিয়েন্স আছে কিনা, হ্যাঁ কি না? অভিজ্ঞতা। আপনি যদি ড্রাইভার রাখেন, আপনার যদি গাড়ি থাকে, আপনি যদি ড্রাইভারকে রাখেন, আপনি কোন ড্রাইভারকে রাখবেন, এক্সপিরিয়েন্স না নতুন? হ্যাঁ, এক্সপিরিয়েন্স। আপনি যদি আপনার বাড়ির বাচ্চার জন্য যদি কোনো টিউটর রাখেন, মাস্টারমশাই রাখেন, আপনি কাকে রাখবেন, এক্সপিরিয়েন্স না নতুন? এক্সপিরিয়েন্স। কারণ ওখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করছে, কি না? আপনার বাচ্চার ফিউচার নিয়ে ডিপেন্ড করছে। আপনি যদি কোনো অপারেশন, কোনো প্রবলেম হয়, অপারেশন যদি করতে চান, আপনি কোন ডাক্তারের কাছে করাবেন, এক্সপিরিয়েন্স না নতুন? ডেফিনেটলি এক্সপিরিয়েন্স। বড় ডাক্তার, ইয়েস অর নো? নাহলে আপনার জীবনটা যেতে পারে, পেটের মধ্যে ছুরি কাঁচি ঢুকিয়ে সেলাই করে দিতে পারে, হ্যাঁ কি না? তাহলে আমরা যখন জীবনটাকে, আমাদের লাইফটাকে ডিপেন্ড করবে, আমাদের ফিউচারটাকে যদি আমরা সিকিউর করতে চাই, তাহলে একটা এক্সপিরিয়েন্স কোম্পানিতে আমার থাকা উচিত। ইয়েস অর নো? তাহলে 22 বছরের একটা এক্সপিরিয়েন্স কোম্পানিতে আপনারা এসেছেন। 35 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট এখানে আছে। 35 ইয়ার্স ম্যানেজমেন্টে যে এক্সপিরিয়েন্স যারা আছে, এটা গৌতম বালি স্যার বিশেষ করে, যিনি ম্যানেজিং ডিরেক্টর, 35 বছরের এক্সপিরিয়েন্স আছে ডাইরেক্ট সেলিং এ। তো ন্যাচারালি আমাদেরকে কেন আমরা রেস্টিজি করব, তার কারণ হচ্ছে আমরা একটা এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, এক্সপিরিয়েন্স কোম্পানি, ইয়েস অর নো? যাতে করে আমাদের ফিউচারটা সিকিউর হয়। 2 টাকা কম না 2 টাকা বেশি ডিপেন্ড করবে না, কম 2 টাকা যদি দেয় সারা জীবন দেয়, ইয়েস অর নো? আর 2 টাকা বেশি দেয় যদি মাঝ রাস্তায় বন্ধ করে দেয়, তাহলে কি হবে? কিছুই পাবো না। অনেক কোম্পানি ডুবে যায়, অনেক কোম্পানি উঠে যায়, ইয়েস অর নো? দেখেছি তো আমরা। তো ন্যাচারালি এই যে এমন একটা সিস্টেম, এমন একটা কোম্পানিতে আমরা আছি, এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট। যে কারণে করোনা হয়ে গেল, নোটবন্দি হয়ে গেল, কত কিছু উথাল পাতাল হয়ে গেল ভারতবর্ষে, কিন্তু ভেস্টিজের জায়গায় রয়ে গেল। মানেটা কি? অভিজ্ঞতা, ইয়েস অর নো? তার মানে অভিজ্ঞতা, রাইট? তো আমি আপনাদের একটাই কথা বলবো, সেই রকম একটা কোম্পানিতে আপনারা এসছেন যেখানে আপনার ফিউচার সিকিউর। ঠিক আছে? এবার এই কোম্পানিতে আমাদের কি আছে, কি নিয়ে ব্যবসাটা করতে হয়, সেই ব্যবসাটা হচ্ছে আমাদের হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে। তাহলে আপনার প্রোডাক্টটা কি, আপনি যেটা নিয়ে ব্যবসা করছেন, সেই ব্যবসা, বিজনেস মানে তো কোনো না কোনো প্রোডাক্ট, হ্যাঁ না?
তো ন্যাচারালি এটা যেহেতু একটা বিজনেস, এটারও কিছু প্রোডাক্ট আছে। সেটা কি না, হেলথের উপরে। হেলথ, মানুষ কি করে সুস্থ থাকবে, আপনি কি করে সুস্থ থাকবেন, তারই পরামর্শ আপনাকে এখানে দেওয়া হবে এবং তার সলিউশনটাও আপনি এখান থেকে পাবেন, সমাধানটাও আপনার, প্রবলেম আপনার, সমাধান আমাদের কাছে আছে। একটু আগে ম্যাডাম ওনার মায়ের কথা বলছিলেন, কত ভালো লাগে না? হ্যাঁ, যে মা চোখে দেখতে পাচ্ছিল না, সেই মা ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করার পরে সে কালার পর্যন্ত দেখতে পাচ্ছে, যে তুমি ভেস্টিজের টেস্ট করোনি। এটা গর্ব হয়, ভালো লাগে। আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি, রাইট? আমার মা হাঁটতে পারতো না, হাঁটুর ব্যথা, আমাদের ভেস্টিজের প্রোডাক্ট খাইয়ে মা বাবু হয়ে বসেছে, কোনো ডাক্তার সারাতে পারেনি, কোনো ডাক্তার সারাতে পারেনি। আমি তো জোর গলায় বলি, ম্যাডাম রয়েছে এখানে, এরকম প্রচুর আছে আমাদের প্রোডাক্টে, ম্যাডাম আছে। তো এখানে প্রচুর মানুষ আছে যারা যে প্রবলেমটা দিনের পর দিন ডাক্তারখানা দেখিয়ে, হাসপাতাল দেখিয়ে সারেনি, সেই প্রবলেমটা আমরা এখান থেকে সলভ করতে পেরেছি উইদাউট সাইড এফেক্ট। কারণ সাইড এফেক্ট একটা বড় কথা, একটা ব্যাপার। তো ন্যাচারালি উইদাউট সাইড এফেক্ট আপনি আমাদের সাপ্লিমেন্ট ইউজ করুন, প্রোডাক্ট ইউজ করুন, আপনি সুস্থ থাকবেন। সেটা আপনার হাঁটু ব্যথা হতে পারে, সেটা আপনার মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেন, রাইট? সেটা আপনার পেটের সমস্যা হতে পারে। কারণ র্যান্টার থেকে শুরু করে, উমেশ থেকে শুরু করে কিছু বাদ যায় না, এবং কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 6 বছর ধরে খেয়ে যাচ্ছে। আমাদের এখানে কম্বাইটিক বলে একটা প্রোডাক্ট আছে, মাত্র 6 মাস খেয়েছে, তার এখন কোনো অ্যান্টাসিড খেতে হয় না। ভালো লাগা, ভালো লাগা কি লাগা না? ম্যাডাম রয়েছে কম্বাইটিক, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, যাদের মারাত্মক প্রবলেম, কি আছে ওর মধ্যে? প্রিবায়োটিক, প্রোবায়োটিক, রাইট? ক্যান্সার নিয়ে আমরা চিন্তা করছি, ও শ্বাস প্রশ্বাসের কষ্ট, শ্বাস প্রশ্বাসের কষ্ট। কারণ করোনার সময় আমরা ম্যাক্সিমাম লোক মারা গেছে ফুসফুসের প্রবলেম, হ্যাঁ কি না? করোনা অ্যাটাক কোথায় করেছিল? ফুসফুসে। সেই সময় আমাদের একটা প্রোডাক্ট রেসপো কেয়ার পাওয়াই যাচ্ছিল না, এত ডিমান্ড, বহু মানুষকে আমরা বাঁচিয়ে দিতে পেরেছি, রাইট? তো আমার ফুসফুসকে যদি ঠিক রাখতে হয়, কারণ চারিদিকে এত পলিউশন, এত প্রবলেম, শ্বাস প্রশ্বাসের কষ্ট ডে বাই ডে বাড়ছে মানুষের, কারণ এয়ার পলিউশন বেড়ে যাচ্ছে। বাতাসে পলিউশন বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ পলিউশন তো বাড়বে, কেন বাড়বে? মানুষ যত বাড়বে, ঘর বাড়ি যত তৈরি হবে, কারণ মানুষ বাড়লে ঘর বাড়ি তৈরি হবে, হ্যাঁ কি না? জঙ্গল কাটা হবে, আর মানুষের সুবিধার জন্য গাড়ি বাড়বে, বাড়বে কি বাড়বে না? বাড়বে। তাহলে গাড়ি যত বাড়বে, ঘর বাড়ি যত বাড়বে, মানুষ যত বাড়বে, আপনার পলিউশন হবে। তাহলে এই পলিউশনের মধ্যে থেকে যদি আমি আমার ফুসফুসটাকে ঠিক রাখতে চাই, করোনা যাতে আবার ফিরে না আসলেও আমার যাতে কিছু না হয়, আমাদের প্রোডাক্ট আছে, আপনি এখন থেকে প্রিভেনশন নিন, আপনি তুলসী নিন আর রেসপো কেয়ার নিন, দেখুন আপনার ফুসফুস ঠিকঠাক গ্যারান্টেড। ক্যান্সার নিয়ে আমরা চিন্তিত, সবাই সবাই চিন্তিত, হ্যাঁ কি না? ক্যান্সার নিয়ে ভয় পাচ্ছি তো না? ভয় পাচ্ছেন না? ক্যান্সার নিয়ে সবাই ভয় পায়, কারণ ওটা এমন একটা রোগ, একবার যদি আপনার দরজা দিয়ে ঘরে ঢুকেছে, আপনার যা আছে অ্যাসেট সব নিয়ে বেরিয়ে যাবে, বাঁচাতে পারবেন না, হ্যাঁ কি না? যদিও ক্যান্সারের এখন উন্নত চিকিৎসা ব্যবস্থা এসে গেছে, আসছে, কিন্তু সেটাকে মেনটেন করতে, রোগীকে বাঁচিয়ে রাখতে কি খুব সস্তা? প্রচুর খরচ। তো সেই ক্যান্সারের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, নিজেদেরকে যদি প্রোটেক্ট করতে হয়, তার উপরে আমাদের প্রোডাক্ট আছে।
রাইট? তো আপনাদের মনে হয় না যে এই প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন? Yes. Yes or no? Yes. Yes or no? তাহলে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে পাবেন, রাইট? যেটার মাধ্যমে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে, রাইট? ইমিউনিটি বুস্টের প্রোডাক্ট রয়েছে, কারণ খাদ্য খাবারের মধ্যে আমাদের পুষ্টি পাওয়া যাচ্ছে না, পুষ্টির ঘাটতি থেকে যাচ্ছে, কারণ যে মাটিতে ফসল তৈরি হচ্ছে সে মাটিরই পুষ্টি নাই, হ্যাঁ না? Yes. Yes or no? Yes. তো ন্যাচারালি পুষ্টির অভাবকে পূরণ করার জন্য আমাদের এখানে প্রোডাক্ট আছে। Yes. আপনি খাবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি তন্দুরুস্ত থাকবেন, আপনি শক্তিশালী থাকবেন, এরকম আমাদের প্রোডাক্ট আছে। এইটাই হচ্ছে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ। এছাড়াও আমাদের আনুষঙ্গিক কিছু প্রোডাক্ট রয়েছে, যেগুলো টুথপেস্ট আছে, তেল আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, রেগুলার লাগে, সেটা আমাদের এখানে পাওয়া যাবে, আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। বিউটি প্রোডাক্ট আছে আমাদের, রাইট? আমাদের বিউটি যেমনি কালার কসমেটিক্স থেকে শুরু করে, স্কিন কেয়ার থেকে শুরু করে, হেয়ার কেয়ার থেকে শুরু করে বিভিন্ন সেগমেন্টের প্রোডাক্ট আমাদের এখানে রয়েছে, রাইট? তো এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আমরা কাজটা করি, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসা, একটা হচ্ছে সুস্থ থাকা, আর একটা হচ্ছে উপার্জন করা। আমরা প্রত্যেকেই উপার্জন করার কথা ভাবছি কি ভাবছি না? প্রত্যেকেই, প্রত্যেকটা মানুষই চাইছে আমার ইনকামটা বাড়ুক, Yes. কিন্তু মুশকিল হচ্ছে আমরা আমাদের ইনকামটা বাড়াতে পারছি না। কেন বাড়াতে পারছি না? যদি চাকরি করি স্যালারি বাড়াতে পারছি না। Yes or no? Yes. বাড়ছে কিন্তু অল্প অল্প, কিন্তু খরচ বেড়েই যাচ্ছে। তো ন্যাচারালি আমাদের এই বিজনেসটা যদি আমরা বিজনেস আকারে ধরি, তাহলে আমরা আমাদের যে এক্সট্রা ইনকাম চাইছি, সেই এক্সট্রা ইনকামটা আমরা এখান থেকে বার করতে পারবো। অ্যাট প্রেজেন্ট এক্সট্রা টাইম দেবেন, এক্সট্রা ইনকাম পাবেন। বিজনেসটা শুরু করতে হয় কিভাবে? এক্সট্রা টাইম দেবেন, এক্সট্রা ইনকাম করবেন, মানে পার্ট টাইম। আপনি চাকরি করছেন, চাকরি ছাড়ার দরকার নেই, কারণ চাকরি থেকে যে রোজগারটা আপনি পাচ্ছেন সেটা দিয়েই আপনার সংসার চলে। Yes or no? Yes. আপনি যে ব্যবসাটা করছেন, ব্যবসাটা করবেন, স্যার এসিটা একটু বাড়ান না। কারণ ওই ব্যবসা, রাইট? কারণ ওই ব্যবসা, আপনি যে ব্যবসা করছেন, ব্যবসা করুন, কারণ ওই ব্যবসা দিয়ে কি হচ্ছে? আপনার ফ্যামিলি মেনটেন হচ্ছে, আপনার ফ্যামিলি চলছে, আপনার যখন যে ইনকাম সেটা আপনাকে ধরে রাখতে হবে। আপনার ব্যবসার ইনকাম আপনি ধরে রাখুন, আপনি চাকরি করছেন, চাকরি ধরে রাখুন, আপনি হাউসওয়াইফ, আপনি ভাবছেন যে হাউসওয়াইফ হিসেবে আপনি কাজটা করতে চাই, আপনি সংসার সামলান, বাচ্চা সামলান, হাজব্যান্ডকে সামলান, সামলে আপনি পার্ট টাইম এই বিজনেসটা করুন, তাহলে আপনার কাছে এক্সট্রা ইনকাম আসবে। আমরা সবাই চাই না এক্সট্রা ইনকাম? Yes. Yes or no? Yes. তো এই বিজনেসটা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম করার একটা রাস্তা। আর এই এক্সট্রা ইনকাম করার লোক যদি আপনি বাড়াতে পারেন, সবাই এক্সট্রা ইনকাম চাইছে আজকে? Yes or no? Yes. সবাই তো চাইছে এক্সট্রা ইনকাম। Right. তাহলে আপনি যদি প্রত্যেকটা মানুষকে সুবিধা করে দেন যে ভাই এক্সট্রা ইনকাম চাও, তাহলে আমার কাছে এসো। এই এক্সট্রা ইনকাম করার লোক যখন আপনার টিমে বেড়ে যাবে, তখন এটা আপনার একটা বড় ব্যবসা হিসেবে দাঁড়িয়ে যাবে, বিজনেস। তখন আপনি যেটা জীবনে চান, পাননি, বা জীবনে কল্পনাও করতে পারেননি, তার থেকে বেশি আপনি এখান থেকে রোজগার করতে পারবেন। কি আপনারা শুনতে চান? Yes. Yes or no? Yes. Yes or no? Yes. আর জোরে হাততালি নিজেদের জন্য। তাহলে আমাদের কি করতে হবে? একটাই কাজ করতে হবে, যে আমরা কাস্টমার হিসেবে বাইরে থেকে যে প্রোডাক্ট ব্যবহার করতাম, যেটা আমাকে কোনোদিন ইনকাম দেয়নি, সেই প্রোডাক্টটা বন্ধ করে আমাদের ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। কারণ এই প্রোডাক্ট আপনাকে ইনকাম দেবে, যেরকম সুস্থতা দেবে, Income. যেরকম সুস্থতা দেবে সেরকম ইনকামও আপনি এখান থেকে পাবেন। কিরকম ভাবে? অ্যাজ এ কাস্টমার আপনি কি পাবেন? দেখুন, আমরা সবাই কাস্টমার, হ্যাঁ না? Yes. Yes or no? Yes. আমরা সবাই কাস্টমার, Yes. ঠিক? কাস্টমার, ধরুন আপনার যদি কোনো জিনিস লাগে, কোনো প্রোডাক্ট লাগে, ধরুন একটা টুথপেস্ট বা একটা
কোথায় যান? আপনি আপনার পাড়ার দোকানদারের কাছে যান, হ্যাঁ কি না? Yes. Yes or no? Yes. আপনি আপনার পাড়ার দোকানদারের কাছে যান, একবারও ভেবেছেন দোকানদার প্রোডাক্টটা বানায় কিনা? দোকানদার প্রোডাক্টটা বানায় না, সে কারোর থেকে নিয়ে আসে, সেটাকে ধরুন হোলসেলার প্রোডাক্টটা বানায়, হোলসেলারও জিনিসটা বানায় না, সে কারোর না কারোর থেকে নিয়ে আসে, সেটাকে ডিস্ট্রিবিউটার প্রোডাক্ট বানায়, ডিস্ট্রিবিউটারও প্রোডাক্ট বানায় না, সেও কারোর না কারোর থেকে নিয়ে আসে, সেটা হচ্ছে স্টকিস্ট, যেটাকে আমরা বলি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস, সিএনএফ বা স্টকিস্ট প্রোডাক্টটা বানায় না। স্টকিস্ট প্রোডাক্টটা বানায় না, সে কারোর না কারোর থেকে নিয়ে আসে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার বা কোম্পানি। এইটা যদি আমরা বুঝে যাই তাহলে বুঝে যাবে এই বিজনেসটা করলে আমার আর আপনার কি লাভ। ভাই আমি লাভ ছাড়া কিছু বুঝিনি, yes or no? রাইট? অ্যাকচুয়ালি যেটা ব্যবহার করছেন আর একজন তৈরি করছে, হ্যাঁ কি না, এই দুজনের মধ্যে ভূমিকা আছে, তাই তো? এ বানাবে, হ্যালো, এ এতক্ষণ আপনি জানলেন ভেস্টিজ থেকে প্রোডাক্ট কিনে ব্যবহার করলে সুস্থ থাকা যায় এবং এখান থেকে অর্থ ইনকাম করা যায়। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন যে কিভাবে আমি অর্থ পাবো বা কিভাবে আমার ইনকামটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো সেই সমস্ত কিছু জানার জন্য আপনাকে আমি অনুরোধ করব যে আপনাকে ভিডিও যিনি পাঠিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন বা আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট করে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, সামনাসামনি বসে ভালো করে ডিটেলসে জানুন কিভাবে এখান থেকে অর্থটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কাজটা কিভাবে পার্ট টাইম করতে পারেন এবং কতটুকু সময় লাগাতে পারেন, তার জন্য আপনি একটা ফোন করে অবশ্যই আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। সুস্থতার সাথে আপনার জীবনে সার্বিক উন্নতি কামনা করি। আজকের এই প্রেজেন্টেশন আমি কমল অধিকারী এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।